এই মুহূর্তে যদি বলা যায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যে আর মাজারে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা তারা কিন্তু আসতে শুরু করেছে এবং এরই মধ্যে ছাত্র দলেরও একটি মিছিল কিন্তু এসেছে। কথা বলবেন একটু একটু ভাই আরেকটু পিছালে আপনি ফ্রেমটা নিচে রাখতে দেন। রেডি 1 2 পতাকা সবাই হাতে পতাকা ওঠান। ধন্যবাদ আপনাদেরকে। 1979 সালের 1 জানুয়ারি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হয়, তারপর থেকেই সকল অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে আসছে। আপনি দেখবেন যে 1975 সালে 7ই নভেম্বর যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, এটি ছিল আরেকটি গণ অভ্যুত্থান। আপনি বলতে পারেন যদি 24-এর গণ অভ্যুত্থানকে আপনি দেখেন, সেটি ছিল সেনা জনতার গণ অভ্যুত্থান। তারা তাদের প্রাণের নেতা যিনি মহান স্বাধীনতার ঘোষণা করেছেন, তাকে তারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। উনি কিন্তু নিজে কখনো ক্ষমতার প্রতি তার কোনো মোহ ছিল না, কিন্তু বাংলাদেশের মানুষ চেয়েছে যে ওনার কাছে বাংলাদেশ নিরাপদ থাকবে। তো সেরকম একটি প্রেক্ষাপট 90-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময় তৈরি হয়েছিল। 91 সালে সকল প্রেডিকশনকে ভুল প্রমাণ করে বেগম খালেদা জিয়াকে তার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। তখনও কিন্তু অনেক ধরনের প্রোপাগান্ডা ছিল, অনেক মিথ্যাচার ছিল, কিন্তু সব কিছুকে ধূলিসাৎ করে দিয়ে 26শে ফেব্রুয়ারি 1991 সালে ইলেকশনের একদিন আগে আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে গোলামির জিঞ্জির। তো আজও পর্যন্ত বাংলাদেশের সেই স্বাধীনতার পতাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করেছে এবং তার ভ্যানগার্ড ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং আমাদের যে রাষ্ট্র মেরামতের সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, এটিই কিন্তু বাকিদের জন্য চিন্তার বিষয়, বাকি দেশগুলোর জন্য। কারণ আমাদেরকে বাংলাদেশি জাতীয়তা, বাংলাদেশকে আফোল্ড করা, যে আমি বাংলাদেশি, এটাকে যাতে আমরা প্রাউড ফিল করি সবাই, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যাতে এই বিপ্লব সংহতি থেকে আমরা কোনো দিন যাতে অন্যায়ের সাথে আপোষ না করি, এবং যখনই কোনো দেশের ক্রাইসিস মোমেন্ট হবে তখনই যাতে আমরা যাতে সবসময় দেশের পাশে দাঁড়াতে পারি, এটি আমাদের মূল মন্ত্র। জি, থ্যাংক ইউ। আচ্ছা ধরেন, আপনি ধরেন, সমস্যা নেই, ধরেন, লাইভে ধরেন ভাই। থ্যাংক ইউ। আপনারা দেখছিলেন যে আর মাজারে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা তারা কিন্তু আসতে শুরু করেছে এবং কিছুক্ষণ ছাত্রদের যেমন মিছিল এসেছে, ঠিক তেমনিভাবে ড্যাব থেকে শুরু করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু যে আর মাজারে ইতিমধ্যে আসতে শুরু করেছে। মূলত 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে কিন্তু বিএনপি দিনটি পালন করে আসছে এবং মূলত বিপদগামী সেনা সদস্যরা যখন জিয়াউর রহমানকে আটক অবস্থায় অবরুদ্ধ করে গেছে, তখন কিন্তু সিপাহী জনতার যারা রয়েছেন, যারা সাধারণ সেনা সদস্য, তারা কিন্তু একটি অভ্যুত্থান করে এবং যেটি মূলত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে বিএনপি পালন করেছিল। মূলত এই দিনটির পরপরই বিএনপির জন্য এবং মূলত জিয়াউর রহমান যেহেতু প্রধান ছিলেন, সেই হিসেবে এক ধরনের সংকট তাদের কাছে মনে হচ্ছিল তৈরি হতে পারে। তবে সেটিকে মিথ্যা প্রমাণিত করে কিন্তু এর পরবর্তীতে আমরা লক্ষ্য করছি রাষ্ট্র ক্ষমতাও কিন্তু বিএনপি অধিষ্ঠিত হয়েছিল। সব মিলিয়ে এই দিনটিকে কিন্তু বিএনপি যথাযোগ্য মর্যাদায় পালন করার চেষ্টা করে। তবে বিগত 16 বছরে আসলে দিনটি তেমনভাবে পালন করতে দেয়নি বিগত আওয়ামী লীগ সরকার, এবং সেই বিপরীতেই কিন্তু বিএনপি এখন যদি বলা যায় 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি কিন্তু এই দিবসটিকে কিন্তু যথাযোগ্য মর্যাদায় তারা পালন করার চেষ্টা করে এবং দেশটির বিভিন্ন দলটির বিভিন্ন সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন থেকে শুরু করে নেতাকর্মীরা কিন্তু এই দিনটি উদযাপন করে এবং সকাল থেকে কিন্তু জিয়ার মাজারে শুরু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে। এই মুহূর্তে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব তারা কিন্তু
যে মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছে। এর আগে আমরা লক্ষ্য করেছি ছাত্রদলের একটি একটি অংশ মিছিল কিন্তু এসেছে। এছাড়া এখনো জিয়ার মাজারের ঠিক বাইরের অংশ যদি বলা যায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখনো অবস্থান করছেন, আসছেন এবং মিছিল এবং সকাল 10টায় কিন্তু বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং মূলত সকালের বেলায় বিএনপির নয়াপল্টনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে জাতীয় বিএনপির যে দলীয় পতাকা সেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু দিনটি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকাল 10টায় বিএনপির মূল দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হবে জিয়ার মাজারে এবং এর পরপরই আসলে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ঠিক দুপুর বেলায় কিন্তু নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে তাদের একটি মিছিল অনুষ্ঠিত হবে এবং মিছিলের পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। শুধু কেবলমাত্র আসলে তাই নয় এবং সপ্তাহব্যাপী 10 দিন ব্যাপী কিন্তু তারা বিএনপি তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করেছে, যেখানে ছাত্রদল থেকে যুবদল থেকে শুরু করে বিভিন্ন সহযোগী সংগঠন নেতাকর্মীরাও কিন্তু তাদের নানা কর্মসূচি তারা কিন্তু আসলে ঘোষণা করেছে। এরই মধ্যে জিয়ার মাজারে কিন্তু বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা তারা কিন্তু আসতে শুরু করেছে। দর্শক, এই ছিল জিয়ার মাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশান্তরের সঙ্গেই থাকুন।